কমফোর্ট জোন শান্ত, পরিচিত আর ছলনাময়। এটি আপনাকে নিরাপত্তা দেয়, কিন্তু আপনার অগ্রগতি কেড়ে দেয়। সত্য হলো, আপনি যা হতে স্বপ্ন দেখেন তাই কমফোর্টের গণ্ডি বাইরে অপেক্ষা করছে। বেরিয়ে আসুন, নিরাপত্তা থেকে পালাতে নয়, বরং নিজের আসল সম্ভাবনায় উঠে দাঁড়াতে। সাফল্য নিরাপত্তায় বাস করে না, এটি অপেক্ষা করে সেই সীমারেখার বাইরে যেখানে সহজতা নেই, আছে টান টান উত্তেজনা, সংগ্রাম আর অনিশ্চয়তা। এই যাত্রা মানে এই নয় যে আপনাকে আরাম পুরোপুরি ছেড়ে দিতে হবে, বরং এটি একটি সিদ্ধান্ত যেখানে আপনি আরামকে আপনার সীমারেখা নির্ধারণ করতে দেবেন না। A cage of ease, so soft, so still, where dreams lie quiet, bent by will. No storms to face, no risks to take, just safety's place and comfort's sake. আপনি যদি সত্যি বড় হতে চান, উঠে দাঁড়াতে চান এবং নিজেকে নতুন রূপে গড়ে তুলতে চান, তাহলে প্রথমেই আপনাকে মুক্ত হতে হবে। If something triggers in your head while listening, যদি শুনতে শুনতে আপনার ভিতর কিছু না কিছু নাড়া দেয়, জানবেন এটা কাকতালীয় না, এটি নিজেকে ফিরে দেখার জন্য একটি মুহূর্ত। চলতে থাকুন, আপনি নিজেকে জাগ্রত করতেই ফেরত আসছে। ব্রায়ান ট্রেসি, খ্যাতনামা মোটিভেশন স্পিকার এবং লেখক, তিনি বলেছেন, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। আপনি তখনই বড় হতে পারবেন যখন নতুন কিছু করার সময় নিজে অস্বস্তিকর অনুভব করতেও আপনি রাজি হবেন। ইলন মাস্ক, সব হারানোর ঝুঁকি নিয়েও সামনে এগিয়ে যাওয়া। পেপ্যাল বিক্রি করে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করার পর তিনি অবসরে যাননি বা বিলাসিতায় থেমে যাননি, বরং তিনি নিজের সব অর্থ, প্রায় $180 মিলিয়ন, তিনটি চ্যালেঞ্জিং উদ্যোগে বিনিয়োগ করেন: স্পেসএক্স, টেসলা, সোলার সিটি। 2008 সাল নাগাদ এই তিনটি প্রজেক্টই প্রায় ধ্বংসের মুখে পড়ে। আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দা শুরু হয়। স্পেসএক্স পরপর তিনটি রকেট উৎক্ষেপণে ব্যর্থ হয়। টেসলা গাড়ি সময় মতো ডেলিভারি দিতে পারছিল না। তিনি নিজের বাসা ভাড়ার টাকাও ধার করেছিলেন এবং দেউলিয়া হওয়ার মাত্র কয়েক সপ্তাহ দূরে ছিলেন। তবুও তিনি সবকিছু ঝুঁকির মধ্যে ফেলে এগিয়ে গিয়েছিলেন। জানতেন তিনি সবকিছু হারাতেও পারেন। Elon Musk famously said, "When something is important enough, you do it, even if the odds are not in your favor." যদি কোনো কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়, আপনি সেটা করবেন, যদিও সাফল্যের সম্ভাবনা খুব কমও থাকে। কমফোর্ট জোন ভাঙার গল্প। ইলন মাস্কের কাছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বা অটোমোটিভ ডিজাইন এই বিষয়ে কোনো ডিগ্রি ছিল না। তবুও তিনি নিজেকে সম্পূর্ণভাবে নিমন্ত্রণ করেছিলেন। রকেট সায়েন্সের পাঠ্য বই পড়েছেন, ব্যাটারি প্রযুক্তি শিখেছেন, পণ্যের ডিজাইন নেতৃত্বে রেখেছে, এমনকি ইঞ্জিনিয়ারিং টিমগুলো পর্যন্ত নিজ হাতে মাইক্রোম্যানেজ করেছেন। তিনি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন বিশাল ও প্রতিষ্ঠিত শিল্পগুলোকে। নাসা বোয়িংয়ের বিরুদ্ধে লড়েছে মহাকাশে। তেল কোম্পানি আর বিখ্যাত গাড়ি নির্মাতাদের সঙ্গে টেক্কা দিয়েছেন ইভি মার্কেটে। সৌরশক্তির মাধ্যমে প্রচলিত জ্বালানি ব্যবস্থাকে নাড়া দিয়েছে। তিনি বিশেষজ্ঞদের, সাংবাদিকদের, এমনকি বিনিয়োগকারীদের ব্যঙ্গ বিদ্রুপের মুখে পড়েছেন। তবুও তিনি পিছিয়ে যাননি। তিনি মগ্ন হয়েছিলেন নিজের চেয়েও বড় সমস্যাগুলোর সমাধান খুঁজতে। আজ ইলন মাস্কের সেই অসম্ভব স্বপ্নগুলোই বদলে দিয়েছে গোটা দুনিয়াকে। স্পেসএক্স প্রথম প্রাইভেট কোম্পানি হয়ে উঠেছে মহাকাশে মানুষ পাঠাতে। টেসলা ইলেকট্রিক গাড়িকে মূল ধারায় এনেছে, বদলে দিয়েছে গাড়ি শিল্পকে। সোলার সিটি পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি ব্যবস্থার অগ্রদূত। 1908 সালে প্রায় দেউলে অবস্থায় থাকা ইলন মাস্ক আজ বিশ্বের অন্যতম ধনী এবং প্রভাবশালী ব্যক্তিত্ব। কমফোর্ট জোনের বাইরে সেই পথে নিয়ে যায় অপ্রতিরোধ্য সাফল্যের দিকে। Make it a great day.